উপর করব ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নদের থেকে মডেল নম্বর 1 বালুরঘাট হাই স্কুল। দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন ট্রু ফলস আছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য সেফার্ড হ্যাড মোর দ্যান 28 ল্যাম্পস। মেষপালকটি ছিল 28টিরও বেশি মেষ বা ভেড়া। একদম ফলস। দেখো উত্তর কী হবে। 30 ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং নিয়ার হিম অন দ্য স্কোরচিং গ্রাউন্ড। কী বলছে দেখো, 30টি বা তারও বেশি হচ্ছে মেষ বা ভেড়া ওই ঝলসে যাওয়া মাঠে তার কাছেই আর কি বিশ্রাম নিচ্ছিল। পরে দ্য শেফার্ড ওয়াজ এ বেনেভোলেন্ট পার্সন। মেষপালক ছিলেন একজন দানশীল ব্যক্তি। একদম ঠিক। দেখো কী হবে। হি গেভ মি, মানে ওই আর কি আমাদের যে আর কি ভ্রমণে বেরিয়েছে তাকে, তিনি আমাকে দিয়েছিলেন ড্রিঙ্ক, একটা পানীয়, অ্যান্ড এ লিটিল লেটার, কিছুক্ষণ পরে হি লেট মি, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন টু হিজ শেফার্ডস কটেজ, তার মেষপালকের কুড়ে ঘরে। হি শেয়ার হিজ স্যুপ, তিনি তার স্যুপটাকে ভাগ করে নিয়েছিলেন উইথ মি, আমার সাথে। পরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স আছে দেখো। একে হাউ ডিড দ্য শেফার্ড হেল্প দ্য ন্যারেটর, কীভাবে মেষপালক লেখককে সাহায্য করেছিলেন। দেখো তোর দ্য শেফার্ড হেল্প দ্য ন্যারেটর, মেষপালকটা লেখককে সাহায্য করেছিল বাই গিভিং হিম, তাকে দেওয়ার দ্বারা, কী দেওয়ার দ্বারা, এ ড্রিঙ্ক, একটা পানীয়, অ্যান্ড এ লিটিল লেটার, আর কিছুক্ষণ পরে হি লেড হিম, তিনি তাকে নিয়ে গিয়েছিলেন টু হিজ কটেজ, তার কুড়ে ঘরে, অ্যান্ড অলসো শেয়ার হিজ স্যুপ উইথ হিম, এবং তার সাথে তার আর কি স্যুপটা ভাগ করে নিয়েছিলেন। আগের উত্তরটার এটা প্রায় সেমই। দেখো দুই কী বলছে, ওয়াই ডিড দ্য ন্যারেটর এগ্রি টু স্টে অ্যাট দ্য শেফার্ডস কটেজ ফর দ্য নাইট, কেন লেখক তা ওই মেষপালকের কুড়ে ঘরে সেই রাতের জন্য থেকে যেতে রাজি হয়েছিলেন। দেখো দ্য ন্যারেটর এগ্রিড টু স্টে অ্যাট শেফার্ডস কটেজ, লেখক রাজি হয়েছিলেন মেষপালকের কুড়ে ঘরে থাকার জন্য ফর দ্য নাইট, সেই রাতে, বিকজ, কারণ কি, দ্য ক্লোজেস্ট ভিলেজ, সব থেকে কাছের গ্রামটা, বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফাদার অন, কি আরও 1.5 দিনের পথ ছিল তার কাছের গ্রামটা, তার জন্য সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে কি বলছে দেখো, তিনি হোয়াট ওয়াজ দ্য লাইভলিহুড অফ দ্য পিপল লিভিং ইন দ্য ভিলেজেস অন দ্য হিলস দেয়ার, ওইখানে ওই পাহাড়ি এলাকায় বসবাসকারী, গ্রামে বসবাসকারী মানুষদের জীবিকা কী ছিল বা কেমন জীবিকা ছিল। দেখো দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল, সেখানে গ্রামগুলিতে কাঠুরিয়ারা বাস করতো, যারা কি করতো না চারকোল বানাতো। পরে দেখো কবিতা দিয়েছে সামার ফ্রেন্ডস। দেখো প্রথমে ট্রু ফলস আছে। কি বলছে দেখো, স্প্যারো রিমেন্স, চড়ুই পাখি থেকে যাবে উইথ ম্যান, মানুষের সাথে, ইন অ্যাডভার্স ওয়েদার, প্রতিকূল আবহাওয়াতেও। একদম ঠিক। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে। ইন dreary days of snow and frost closer to man will cling the sparrow, কী মানেটা এটা না, বরফ আর তুষারপাতের দিন যখন ক্ষীণ, মানুষের সঙ্গ আঁকড়ে থাকবে চড়ায়। পরেরটা দেখো কি বলছে, ওল্ড ফ্রেন্ডস সামটাইমস আর আনউইলিং টু স্ট্যান্ড বাই আস, পুরনো বন্ধুরা কিছু সময় আর আনউইলিং, অনিচ্ছুক হয়ে যায় আমাদের পাশে দাঁড়াতে। ফলস। কি দেখো এখানে, ওল্ড ফ্রেন্ডস although in life we are cross their hearts to us will never narrow, কি বলছে না, পুরনো বন্ধুরা জীবনে যদিও আমরা বিচ্ছিন্ন, আমাদের প্রতি হৃদয় তাদের সংকীর্ণ হবে থোড়াই। পরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দিয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস পোয়েম অ্যান্ড হু ইজ দ্য পোয়েট। দেখো কী হবে। দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামার ফ্রেন্ডস, এই কবিতার নাম কি, সামার ফ্রেন্ডস, অ্যান্ড দ্য পোয়েট ইজ কে না, মেরি ল্যাম্ব। পরে কি বলছে, এক্সপ্লেন হোয়াট টাইপ অফ ফ্রেন্ডস আর স্পোকেন অফ বাই দ্য এক্সাম্পল অফ এ স্প্যারো, এই চড়ুই পাখির দ্বারা কবি এখানে কীরকম বন্ধুর কথা বলেছেন আর কি। দেখো বাই দ্য এক্সাম্পল অফ এ স্প্যারো দ্য পোয়েট স্পোকেন অফ, ওই চড়ুই পাখির উদাহরণ দিয়ে কবি এখানে বলেছেন এ ফ্রেন্ড, একটা বন্ধু, হু উইল স্টে, যে থাকবে, উইথ হার, তার সাথে, ফর এভার, চিরকালের জন্য, বিট সামার অর উইন্টার, সেটা যাই হোক, গ্রীষ্মকাল হোক বা শীতকাল, সানশাইন অর ফ্রস্ট, রৌদ্রকরজল আবহাওয়া হোক বা তুষারাচ্ছন্ন আবহাওয়া, ডিলাইট অর সরো, আনন্দ কিংবা দুঃখ, সবসময় তার সাথে থাকবে। পরে দেখো কী দিয়েছে, এগুলোকে অপোজিট মিনিং করতে বলেছে। দেখো কী হবে, ন্যারো মানে কি, সংকীর্ণ বা সরু, কী হবে, ওয়াইড, প্রশস্ত। তারপরে কী আছে, লাভ মানে কি, ভালোবাসা, কী হবে বিপরীত, হেট মানে হলো ঘৃণা করা। পরে দেখো আনসিন আছে, তোমরা আনসিনটা খুব ভালো করে পড়বে আগে।
তারপর উত্তর করবে, আর নইলে তোমরা চাইলে মেসেজ করতে পারো যে আনসারটা একটু ভালো করে যাতে পড়ে দেওয়া হয়, তাহলে তোমাদের খুব হেল্পফুল হয়। তো আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো কি বলছে প্রথম প্রশ্ন, দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ, জলের সরবরাহটা হয় কি, ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত। পিপল হ্যাভ বিন পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু, লোকেরা পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জলকে বার করে আনছে কী কারণে, না ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স, নদীতে জলের অভাব দেখা যাচ্ছে। তারপরে দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ মানে ভূগর্ভস্থ জলস্তরটা হ্যাজ কি ড্রপড, নেমে গেছে। পরে দেখো এদিকে, গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই, ওই ভূগর্ভস্থ জলটা দূষিত হচ্ছে কিসের দ্বারা, বাই হার্মফুল ফার্টিলাইজার্স, এই ক্ষতিকারক সার ব্যবহারের দ্বারা। ইচ ওয়ান অফ আস মোস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ, আমাদের প্রত্যেককেই হচ্ছে এড়িয়ে চলতে হবে কিসের ব্যবহারটা, দ্য ইউজ অফ প্লাস্টিকের ব্যবহার। পরে দেখো ট্রু ফলস দিয়েছে, কি বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। পিপল হ্যাভ বিন পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার অনলি ফর ফার্মিং, লোকজনেরা ভূগর্ভস্থ জলকে পাম্পের সাহায্যে উঠিয়ে নিয়ে আসছে কিসের জন্য, কৃষিকাজের জন্য শুধু না, ফলস। কী হবে দেখো, পিপল হ্যাভ বিন রিসর্টিং টু কি না পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং, মানুষেরা কি করছে, ভূগর্ভস্থ জলটাকে পাম্পের সাহায্যে উঠিয়ে নিয়ে আসছে কিসের জন্য, তার ব্যক্তিগত কাজকর্ম আর হচ্ছে কৃষিকাজের জন্য। পরে কি দিয়েছে, ওয়াটার ইজ ভ্যালুয়েবল, জল হয় মূল্যবান, বিকজ কারণ কি, ইট ইজ দ্য সোর্স অফ লাইফ, এটা হচ্ছে জীবনের উৎস। একদম ঠিক। দেখো কী হবে, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, প্রত্যেকটা জলের ফোঁটাই কি জীবনের উৎস। পরে উই শুড নট ওয়ারি, আমাদের চিন্তা করা উচিত না অ্যাবাউট গেটিং ড্রিঙ্কিং ওয়াটার, আর পানীয় জল পাওয়া নিয়ে, ফলস, একদম মিথ্যা। দেখো কী হবে এটা, উই অ্যাজ এ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড নেশন, আমরা একজন পরিবার, সামাজিক জাতি হিসেবে উই বি স্ট্রাগলিং, কী করবো, আমরা সংগ্রাম করতে হবে আমাদেরকে এবারে, টু গেট, পেতে ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার, এক ফোঁটা কি পরিষ্কার পানীয়যোগ্য জল, ঠিক আছে। পরে দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দেওয়া আছে। দেখো কী হবে, বলেছে প্রথম প্রশ্ন, হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারেস টু আস, কীভাবে এই যে আমাদের মানে প্রকৃতি মা আমাদের কাছে উদার। দেখো কী হবে, কি বলেছে দেখো, একে মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস বাই গিভিং, প্রকৃতি আমাদের কাছে উদার কি দিয়েছে আমাদেরকে, বাই গিভিং মানে হচ্ছে দিয়ে, কি দেওয়ার দ্বারা আস আমাদেরকে, সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, জলের নানা উৎস, রেন ওয়াটার বৃষ্টির জল, রিভার্স নদী, লেকস হ্রদ, মেল্টিং গ্লেসিয়ার্স হিমবাহের গলন, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার এবং ভূগর্ভস্থ জলস্তর। পরে কি বলছে, হোয়াট কাইন্ডস অফ প্রোগ্রাম শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েট, কী ধরনের অনুষ্ঠানগুলিকে প্রতিটি স্কুল এবং কলেজেই চালু করা উচিত বা আরম্ভ করা উচিত। দেখো এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট, প্রত্যেকটা স্কুল এবং কলেজে কী করা উচিত না আরম্ভ করা উচিত, প্রোগ্রামস অনুষ্ঠান, কীরকম না এডুকেটিং ইয়াংস্টার্স, যুবকদের শিক্ষাদান কিসের সম্পর্কে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব সম্পর্কে, অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস, আমাদের প্রাকৃতিক উৎসগুলি সম্পর্কে, স্পেশালি বিশেষত ওয়াটার অ্যান্ড এয়ার, জল এবং বাতাস। পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, কি বলেছে দেখো, ডু এস ডাইরেক্টেডে, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, এটা কিসে করতে বলেছে, সুপারলেটিভ ডিগ্রিতে করতে বলেছে। দেখো কী হবে, দেখো ফার্স্টে কী করবে, ফার্স্টে তোমাদের এখানে সুপারলেটিভে করতে বলেছে, প্রশ্নটা কিসে দেওয়া আছে, প্রশ্নটা দেখো পজিটিভে দেওয়া আছে, আর পজিটিভ থেকে যখনই সুপারলেটিভ করবে তখন লাস্টের নাউনকে আগে তুলে নিয়ে আসতে হয়, কলকাতা, এর কী হয়েছে কলকাতা, তারপরে ভাব কলকাতা ইজ, এরপরে কী হবে, ভেরি ফিউ থাকার জন্য দেখো এখানে ওয়ান অফ দ্য ব্যবহার করা হয়েছে, তাহলে কলকাতা ইজ ওয়ান অফ দ্য, এবার হচ্ছে বিগেস্ট, সুপারলেটিভ ফর্ম কী হবে, বিগেস্ট, এরপরে কী হবে, সিটিজ, বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, ভালো করে দেখবে, বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, আমরা ডিরেক্টলি এরকম ইন্ডিয়ান সিটিজ লিখতে পারবো না, তার জন্য সিটিজ ইন ইন্ডিয়া, ফুল স্টপ। পরে আই ড্যাশ রিড আছে ব্যাকেটে, দ্য বুক ফর 2 hours, তাহলে কী বলছে, অ্যাপ্রোপ্রিয়েট ভাব ইউজ করতে বলেছে। দেখো এটা কী হবে, হচ্ছে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours, আমি বইটাকে পড়ে চলেছি 2 ঘন্টা ধরে, কাজটা হচ্ছে বোঝাচ্ছে, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে, হ্যাভ বিন রিডিং 2 ঘন্টা ধরে পড়ে চলেছে। পরে আই ড্যাশ, দেখো এখানে এটা কী হবে, ওয়ান্ডার হবে না ওয়ান্ডার, কোনো একটা জায়গায় ওয়ান্ডার, কোনো একটা জায়গায় ওয়ান্ডার হবে, দেখো
এটা মানে বুঝে করতে হয়। দেখো এটা কি আছে, আই ওয়ান্ডার, এই ওয়ান্ডার কথাটার মানে হচ্ছে আশ্চর্য, আমি আশ্চর্য, আমি অবাক হয়ে গেছি। হোয়াই ইউ অফেন, কেন তুমি প্রায়শই ওয়ান্ডার, এই ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়াও, ইন দ্য উডস, জঙ্গলে জঙ্গলে। পরে পরে কি বলছে, উই ড্যাশ নট হেট দ্য পুয়ার, এখানে বলেছে ইউজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ভার্ব, মোডাল ভার্বের ব্যবহার করতে বলেছে, মানেটা জানো। উই ড্যাশ নট হেট দ্য পুয়ার, আমাদের হচ্ছে গরিবদের ঘৃণা করা কী হবে, উচিত নয়। তাহলে দেখো উত্তর কী আসবে, উই শুড নট হেট দ্য পুয়ার, আমাদেরকে গরিবদেরকে হচ্ছে ঘৃণা করা উচিত নয়। পরে ইট ইজ কী আছে দেখো, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য বক্স, এটা হচ্ছে পসিবলের প্রিফিক্স করতে বলেছে, তো ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল টু ফর হিম টু লিফট দ্য বক্স। পরে 6, দ্য সেলার সেড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম, নারেশন চেঞ্জ করতে বলেছে, দেখো কী হবে, দ্য সেলার টোল্ড আস, এটা কী করলাম, দ্য সেড টুটা টোল্ড করে দিলাম, দ্য সেলার টোল্ড আস, এবার লিঙ্কার বস করলাম দ্যাট, এবার কী হলো দেয়ার, উইলটা কী হয়ে যাবে, উড হয়ে যাবে, পাস্ট টেন্স, এই ধারটা পাস্ট টেন্স হচ্ছে, তার জন্য এই ধারটাও পাস্ট টেন্স হবে, দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম। পরে মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং, দেখে নাও আগে সেন্টেন্সটা কোন ইয়াতে আছে, মানে এটা সেন্টেন্সটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে দেখো মে ইউ লিভ লং, ইচ্ছা প্রকাশ করছে, ইচ্ছা প্রার্থনা বোঝালে সেটা হয় অপটেটিভ সেন্টেন্স। কী করে করবে এটা দেখো, কী বলেছে, মাই গ্র্যান্ডফাদার উইস্ট, আমার হচ্ছে গ্র্যান্ডফাদার উইস করেছে দ্যাট আই মাইট লিভ লং, যে আমি দীর্ঘজীবী হব। পরে সি নোজ মাই ব্রাদার, এটা কী করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে নোজ মাই ব্রাদার কী হবে দেখো, আগে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো মাই ব্রাদার, এরপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তার জন্য ইজ বস করানো হয়েছে, মাই ব্রাদার ইজ, এবার ভার্বের থার্ড ফর্ম নোন, এবারে নোনের পর কখনো বাই বসে না, এটা ব্যতিক্রম, নোন টু হার। পরে দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে, দেখো কী হবে, দেখো তাহলে এ কাইট অবজেক্টটাকে সাবজেক্ট করলাম এ কাইট, এবার যেহেতু পাস্ট টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস, তার জন্য কি ফার্স্টে আগে ওয়াজ বস করলাম, এ একটা থাকার জন্য ওয়াজ, এ কাইট ওয়াজ, এবার আইনজির জন্য বিং, এ কাইট ওয়াজ বিং, এবার ভার্বের থার্ড ফর্ম ফ্লোন বাই দ্য বয়। পরে অ্যাট দিস মোমেন্ট ইটস রেনিং হার্ড, এটা কী করতে বলেছে, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, ফ্রেজ, এখানে ফ্রেজ কোনটা হবে, অ্যাট দিস মোমেন্টটা ফ্রেজ হবে। এবার তুমি বলবে স্যার কেন ফ্রেজ হবে, কারণ অ্যাট দিস মোমেন্টটা এই মুহূর্তে এটা একটা সময় বোঝাচ্ছে, আর সময়, স্থান, কারণ, ফল, তুলনা, ধরন, বৈপরীত্য, শর্ত এগুলো বোঝালে সেটা অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব ফ্রেজ। পরে হি সেড দ্যাট হি হ্যাড ট্রাইড টু কন্ট্যাক্ট আস, দেখো এখানে করতে বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কী করে করবে দেখো, কী হবে, he said that he had been trying to contact us, had been trying হবে, past perfect continuous কী হবে, had been আর ভার্বের সাথে ing trying। পরে the child said to his father, কী বলছে, প্লিজ গিভ মি এ টয়, দেখো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, সেন্টেন্সটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, কেননা দেখো অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলে কী হবে উত্তর, তাহলে দেখো দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়, এখানে লিঙ্কার টু বসে। পরে দেখো ও হোয়াট এ হট ডে ইট ইজ টুডে সেড রিতা, এটাও নার্সিং চেঞ্জ করতে বলছে, দেখো এটা বিশ্বসূচক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো কীভাবে করবে দেখো, কী করে লিখতে হয়, তাহলে রিতা এক্সক্লেমেট, রিতা সেড রিতা ছিল, তাহলে ওটা কী করে দিলাম, রিতা এক্সক্লেমড, এবার কেমনভাবে বলছে ওটা, অবাকের সাথে বা আশ্চর্যের সাথে, তার জন্য রিতা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, লিঙ্কার এখানে দ্যাট বস করো, দ্যাট এবারে এটাকে আগে সাবজেক্ট বস করা যাবে ইট, এবারে ওয়াজ বসবে, ইট ওয়াজ এ ভেরি হট ডে, এ ভেরি কেন বসলো, হোয়াট থাকার জন্য, তাহলে দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে। পরে দেখো ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজেস হুইচ মিনস অ্যাম্পেল, অ্যাম্পেল দেখো কী বলেছে, দেখো এখানে দেওয়া আছে অ্যাম্পেল মানে হলো যথেষ্ট, এটা কী মানেটা হবে, অ্যাডিকুয়েট।